সুরিয়া বানচি আউট হওয়ার পরে সরফরাজ খানের যে হাতে তালি, যে সাবেক ক্যাপ্টেন পাকিস্তানে বর্তমানে আন্ডার 19 সাথে আছে, ঠিক আছে। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। এস্টারডে আন্ডার 19 পাকিস্তান টিম উইথ ইন্ডিয়ার আন্ডার 19 এর ম্যাচ ছিল এশিয়া কাপের, ঠিক আছে, 50 ওভারে। সেই ম্যাচে অনলি 240 রানের ভিতর 46 ওভারের ভিতর অল আউট হয়ে গেছে ইন্ডিয়ান টিম। আর সেই ম্যাচ পাকিস্তান হারেছে 90 রানে, অনলি 150 রানের মধ্যে প্যাকেট। ইন্ডিয়ার যে প্রফেশন ভাবে ক্রিকেট খেলে, তারা যে প্রফেশন ভাবে টিম সব জায়গায় পারফর্ম করে, এটা এইভাবে দেখলেই বোঝা যায়, ঠিক আছে। কারণ তারা কোনো জায়গায় বিন্দু মাত্র ছাড় দেয় না, আর ফিল্ডিং না ব্যাটিং না তারপরে আসছে বোলিং। আর পাকিস্তানে যে সরফরাজ খান যে হাততালি দিছিল সুরিয়া বানচি আউট হওয়ার পরে, ঠিক আছে, সেটা তো কালকে ভাইরাল হয়ে গেছে। এদের সামিরের পরে আশা ছিল পাকিস্তানের সামির, গত ম্যাচে 177 রান করেছে। তারপরে আহমদ হাসনাইন, সে 132-এর মতো রান করেছিল পাকিস্তানি। তারা মোটে কেউ খেলতেই পারেনি, মানে 9 রান না কত রান করেছে 20 বল খেলে, ঠিক আছে, সামির। তারপরে হাসনাইন মানে 2 রানের মতো না কত করেছে, ঠিক আছে। তো এই যে প্রফেশন ভাবে পাকিস্তান রে ক্রিকেট খেলে হারায়, এখন একটা জিনিস হয়ে গেছে, যদি ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ হয় তাহলে আগের তো মানুষ মানে বলে দেয়, ভাই পাকিস্তান তো কিছুই না ইন্ডিয়ার সামনে, ইন্ডিয়াই জিতে যাবে না। এদের কোনো মনে করেন যে লড়াই, মুখোমুখি যে লড়াইটা হবে, সেই লড়াইটাই এখন বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখলে মানুষ যেতে আগে এক্সাইটমেন্ট হতো ম্যাচটা দেখার জন্য, এখন কেউ দেখতেও চায় না। কারণ সবাই জানে যে একতরফা ম্যাচ হবে না, ওই ইন্ডিয়া যদি 100 করে তো পাকিস্তান 50-এর মধ্যে অল আউট হয়ে যাবে। কারণ এদের মধ্যে কোনো পাকিস্তানের টিমের মধ্যে প্রফেশন নেই। প্রফেশন বলে 240 রান শেষ যদি না করতে পারো ভাই, ঠিক আছে, তাকে আটকাতে পারিস, তাহলে তোমাদের সেন্সও করার লাগবে। আমরা যে সময় আফগানিস্তান আমাকে 283 রানের টার্গেট দিয়েছে, সেই জায়গা আমাদের জুনিয়র তামিম, ঠিক আছে, আজিজুল হাকিম তামিম, সেই ম্যাচটা জিতে নিয়ে গেছে। এটাই বলে প্রফেশন ভাবে ক্রিকেট খেলা, ঠিক আছে। মানে প্রফেশনের বাইরে যদি চলে যায় পাকিস্তান, তা ইন্ডিয়ার কাছে তো এইভাবে সবসময় শোষণীয় ভাবে পরাজিত বরণ করতে হবে।